আচ্ছা, যদি ভুলের কারণে 10-12টা প্রিন্ট আউট মারা হয়ে যায়, আপনার দরকার প্রথমকার পেজটা আর টোটাল প্রিন্ট আউট মারা হয়ে গেছে। এবার কী হবে, এক এক করে তো সব বার হয়ে যাবে। এবার সব তো আপনার দরকার নয়, আপনার প্রথমকার পেজটা দরকার। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে দাঁড় করাবেন? দেখুন বন্ধুরা, এরকম ভুল আমাদের হতে পারে, মানুষ মাত্রই ভুল, আর সিস্টেম তো ভুল করবেই। তো ভুলের কারণে যদি আপনার এরকম হয়ে যায়, ধরে নিন আপনি প্রথমকার পাতাটা প্রিন্ট আউট করতে চাইছেন এবং সেখানে অনেকগুলো পেজ আছে, সবগুলোই প্রিন্ট আউট মারা হয়ে গেছে। এবার এটাকে আপনি কিভাবে দাঁড় করাবেন, কিভাবে আপনি বন্ধ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কম্পিউটারে পিডিএফ ওপেন করে রেখেছি। এই পিডিএফটা হচ্ছে 20 পাতার পিডিএফ, ঠিক আছে। এবার আমি আপনাকে দেখাবো, যদি সবগুলোই প্রিন্ট আউট মারা হয়ে যায় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন বা কিভাবে বন্ধ করবেন। প্রথমত আমি আপনাকে দেখাই যে প্রসেস, সেটা হচ্ছে আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন, মানে বেসিক যেভাবে প্রিন্ট আউট করতে হয় সেটা দেখিয়ে দিই আগে। এই যে দেখুন, এইখানে যে 1 বলে লেখা আছে, মানে আপনাকে ভেবে নিতে হবে যে এটা 1 নম্বরে সিলেক্ট করা আছে। যদি স্ক্রল করি, দেখুন এখানে 2 চলে আসলো, তাহলে আপনাকে ভেবে নিতে হবে এবার 2 নম্বর পেজে এটা ওপেন আছে। যদি আমি আবার স্ক্রল করি তাহলে দেখুন এটা 3 চলে আসলো, মানে আপনাকে ভেবে নিতে হবে এটা 3 নম্বর পেজ। বোঝা গেল? এবার ধরে নিন আমি এই 1 নম্বর পেজটাকে প্রিন্ট আউট করব, তাহলে কি করতে হবে? তার আগে একটা কথা বলি, আমার এই পিডিএফটা গুগল ক্রোম থেকে ওপেন করা আছে, ঠিক আছে। আপনিও আপনার গুগল ক্রোম থেকে ওপেন করলে এইভাবে দেখাবে। এবার আমি আপনাকে বলি প্রিন্ট আউট করার জন্য কি করতে হবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে প্রিন্টের বা প্রিন্টার মেশিনের একটা আইকন আছে, এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখতে পাবেন এই যে প্রিন্টার মেশিনের আইকন। এইখানে একবার ক্লিক করতে হবে, মানে যদি আমি প্রিন্ট আউট করতে চাই এটাকে, তো এইখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্ট সেটিংসের কিছু অপশান আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার দেখুন এই জায়গাতে লেখা আছে প্রিন্ট, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে আপনার যেটা মেশিন সেটা সিলেক্ট করা আছে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন, ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে পেজ, ঠিক আছে। পাশে দেখুন অলে সিলেক্ট করা আছে। যদি আপনি সামনেকার পেজটাই প্রিন্ট আউট করতে চান, মানে প্রথমকার পেজটাই প্রিন্ট আউট করতে চান, তাহলে তো অলে সিলেক্ট করা থাকলে হবে না, সবগুলোই প্রিন্ট আউট হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, এই যে কাস্টম বলে লেখা আছে না, কাস্টম লেখাটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে পেজটা আপনি প্রিন্ট আউট করতে চাইছেন সেই পেজ নাম্বারটা আপনাকে এই জায়গাতে পুট করতে হবে। তো যদি আপনি 1 নম্বর পেজটাকে প্রিন্ট আউট করতে চান, প্রথমত এটা কাস্টম সিলেক্ট করে এই ঘরে আপনাকে লিখতে হবে 1, মানে আপনার প্রথমকার পেজটাই প্রিন্ট আউট হবে, বাকি পেজগুলো প্রিন্ট আউট হবে না। এবার দেখা যাচ্ছে ভিডিও টপিক কি, যে আপনি সবগুলোই প্রিন্ট আউট মারা হয়ে গেছে আপনার। তাহলে আপনার কোথায় সিলেক্ট করা হয়ে গেছে? এই কাস্টমে নয়, এখান থেকে অলে সিলেক্ট করা আছে। ধরে নিন আপনি ভুলের কারণে এই যে পেজ বলে লেখা আছে এখান থেকে অল সিলেক্ট করে রেখেছেন, আর এইখান থেকে আপনি প্রিন্ট করে দিয়েছেন, মানে যতটা পেজ আছে এখানে সবগুলো প্রিন্ট হয়ে যাবে। এবার তারপরে একটা প্রিন্ট আউট আসার পর আপনার মনে মনে আসলো যে আমি তো 1 পেজ প্রিন্ট করব, তাহলে সবগুলো হয়ে গেছে, এই যা এবার কি করব, এবার আপনি তো হাত দিয়ে আটকাতে পারবেন না। সেই অবস্থায় আপনি কি করবেন দেখুন, তার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিলাম, এবার আমার মেশিন রেডি হয়ে গেল, প্রিন্ট হতে শুরু হয়ে গেল। এবার দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে আপনি ক্যান্সেল করার জন্য এই জায়গাতে দেখুন একটা প্রিন্টারের আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। দেখুন এই জায়গাতে একটা অপশন চলে আসলো। এবার কি করবেন, এই যে প্রিন্টার বলে লেখা এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্যান্সেল অল ডকুমেন্টস বলে লেখা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে, প্রিন্টারে ক্লিক করে দিয়ে এখান থেকে ক্যান্সেল অল ডকুমেন্টে ক্লিক করে দিয়ে এই জায়গা থেকে ওকে করে দেবেন। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, যে ডকুমেন্টগুলো বার হয়ে গেছে সেগুলো তো বার হয়ে যাবে, বাকি যে ডকুমেন্টগুলো বার হচ্ছিল বা হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আর বার হবে না, আপনার বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরে গেছেন? তাহলে এটা কিভাবে করলেন? প্রথমত প্রিন্ট দেওয়ার পরে এই জায়গাতে এই যে অ্যারো আছে নিচের দিকে, মানে প্রিন্ট করার পর আপনার মনে পড়ে গেছে যে না আমার তো 1 কপি করার দরকার ছিল, কিন্তু আমার হয়ে গেছে 10 কপি, অল প্রিন্ট আউট করা হয়ে গেছে। এবার আমি কি করব, আপনি ওই জায়গাতে ধীর সুস্থে মনকে শান্ত রেখে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে অ্যারো আছে, অ্যারোটাই একবার ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার প্রিন্টার মেশিনটা দেখতে পাবেন, মানে প্রিন্টার মেশিনের আইকন দেখতে পাবেন। সেইখানে ক্লিক করার পরে এরকম ধরনের দেখবেন আপনার একটা পপ আপ এই জায়গাতে শো করবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, এই জায়গাতে এই যে প্রিন্টার বলে লেখা, প্রিন্টার লেখাটায় ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্যান্সেল অল ডকুমেন্টস বলে লেখা, এইখানে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যতটা ডকুমেন্টস আছে রুকে যাবে, দাঁড়িয়ে যাবে, বার হবে না, দিয়ে এখান থেকে ক্লোজ করে দেবেন। ওকে, তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একসঙ্গে যদি 10-12টা প্রিন্ট আউট মারা হয়ে যায় ভুলের কারণে, তাহলে আপনি কিভাবে সেটাকে আবার দাঁড় করিয়ে দেবেন, কিভাবে আপনি বন্ধ করবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, মনকে শান্ত রাখবেন।